মসজিদগুলো আমাদের জন্য কি করছে? নামাজ ব্যতীত আর কিছুই করছে না। কিন্তু এই মসজিদগুলোকে আমরা চাইলে অনেক বেশি কার্যকরী করে তুলতে পারি। এই মসজিদগুলোকে মানুষ আরো বেশি আসবে। এখন একতলা, দুইতলা, তিনতলা হচ্ছে, লিফট হচ্ছে, এসি হচ্ছে। কিন্তু অন্য মানুষের জন্য কি হচ্ছে? মানুষের বাস্তব জীবন পরিবর্তনের জন্য এই মসজিদ কমিটি, এই ইমামরা আর কি ভূমিকা রাখতে পারে? অনেক সুযোগ থাকার পরেও খুব বেশি কিছুই ভূমিকা নেই, কোনো কার্যকর কিছুই নেই। এই মসজিদগুলো যদি জাকাতের টাকা কালেকশন করে, তারা সারা বছর অন্তত ২ জন মানুষকে স্বাবলম্বী করার উদ্যোগ নেয়, মানুষকে বিদেশ পাঠিয়ে দিবে, অথবা যারা দেশে রয়েছে তাদেরকে একটা ভালো ব্যবসার ব্যবস্থা করে দিবে। যারা চিকিৎসা নিতে পারে না তাদের চিকিৎসার ব্যবস্থা করতে পারে। হ্যাঁ, আমরা ওই স্বাবলম্বীর কথা বলছি না যে অনেকে একটা গরু দেয়। একটা গরু দিয়ে কখনোই কোনো মানুষের ভাগ্য পরিবর্তন করা সম্ভব হয় না। বরঞ্চ কখনো কখনো সেটা বোঝা হিসেবেই দাঁড়ায় যে আপনি একটা গরু দিয়ে দিলেন, ওই গরু দিয়ে কোনো মানুষ সারা বছর ইনকাম করতে পারবে না। এমন ভাবে স্বাবলম্বী করা, মানুষ যাতে সারা বছর সেটা থেকে ইনকাম করতে পারে, একটা সংসার চলতে পারে, ওই ধরনের পদক্ষেপ নিতে হবে। আর একটা করা যেতে পারে, এই মসজিদগুলো ভালো ব্যবসায়ী তৈরি করে ফেলতে পারে। যেমন বিভিন্ন স্থানে ভেজাল পণ্য তৈরি হচ্ছে, সৎ ব্যবসায়ীর অভাব রয়েছে। মসজিদ কর্তৃপক্ষ চাইলেই ছোট ছোট এরিয়া ভিত্তিক তাদেরকে একদম ভালো ব্যবসায়ী গড়ে তুলতে পারে। তাদের মূলধন বিনিয়োগ করবে, কোনো সুদ দিতে হবে না। বছরে 2টা ঈদ হয়। আমার গ্রামে দেখি ঈদের সময় বিশেষ করে 2 লাখ 3 লাখ টাকা কালেকশন হয়। মসজিদ 2 তলা হবে, ছাদ ঢালাই হবে, এসি লাগানো হবে, টাইলস লাগানো হবে, ঈদগাহ করা হবে। কিন্তু এই মসজিদ কি কখনো এমন কোনো উদ্যোগ নিয়েছে? যারা খেতে পারে না তাদেরকে আমরা একটা কাজের ব্যবস্থা করি। যে মানুষটার ঘর নাই, আমরা একটা ঘর নির্মাণ করে দেই। অতীতে এই মসজিদগুলো আদালত হিসেবে ব্যবহার হতো। এখন কি সেটা রয়েছে? এখন আদালত রয়েছে, মানুষ আদালতে যাবে। কিন্তু যে সামাজিক ছোটখাটো সমস্যা, যে পরিবর্তনগুলো প্রয়োজন, বিভিন্ন মানুষের পারিবারিক সমস্যা থাকতে পারে, বিভিন্ন ব্যক্তি দ্বন্দ্ব থাকতে পারে, সেটা সমাজে বসেই সুন্দর সমাধান করে ফেলা যায়। তাহলে সেটা কি এখন হচ্ছে? না, কিছুই হচ্ছে না। তাহলে আমাদের করণীয় কি? এই 3.5 লাখ মসজিদ বাংলাদেশে রয়েছে, পাকিস্তানে আরো হাজার হাজার মসজিদ রয়েছে, ভারতে রয়েছে, নেপালে রয়েছে। এই মসজিদগুলো যদি এই সমাজকে পরিবর্তনের উদ্যোগ নেয় ছোট ছোট, আমরা বলছি না যে একটা মসজিদ একজন মানুষকে 10 লাখ 20 লাখ টাকা দিয়ে দিবে, না। সামর্থ্য অনুযায়ী কাউকে ছোট কলার দোকান তৈরি করে দেওয়া যাবে 20,000 25,000 টাকা দিয়ে। ঈদের সময় তো 3 লাখ 5 লাখ টাকা তোলে মসজিদে, ঢাকা শহরে আরো বেশি, বা বিভিন্ন যে ধনী এরিয়া রয়েছে সেখানে আরো অনেক বেশি। তাহলে ওই মসজিদের ওই টাকা দিয়ে তারা কি করে? শুধুমাত্র অবকাঠামো তৈরি করে, মসজিদটাকে সুন্দর করে। কিন্তু এর পাশাপাশি যদি পাশাপাশি আরেকটা উদ্যোগ রাখে যে আমরা 2-4 জন মানুষকে স্বাবলম্বী করে দিব, তাহলে সেটা সম্ভব, একেবারেই সম্ভব। অন্তত এই ভিডিওটা যারা দেখবেন, আপনি আপনার মসজিদ কর্তৃপক্ষকে, মসজিদ কমিটির সভাপতিকে মেনশন করবেন, শেয়ার করবেন। মসজিদ কমিটির সভাপতি হওয়ার জন্য সবাই মারামারি করে, কিন্তু এই সমাজ পরিবর্তনের জন্য তারা কি করে? আপনি চিন্তা করুন, আপনার বাড়ির মসজিদ আপনার জন্য কি করছে? আপনার বাড়ির পাশে যে মন্দির, গির্জা, প্যাগোডা রয়েছে, তারা কি করছে? সকল ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে যদি ভালোভাবে কাজে লাগাতে পারি, তাহলে আমরা এই দেশটাকে একেবারে পরিবর্তন করে দিতে পারবো। এই সমাজ থেকে দারিদ্র্য দূর করে দিতে পারবো। এই সমাজে যে মানুষগুলো অসহায় রয়েছে, চিকিৎসা নিতে পারে না, দুরারোগ্য ব্যাধিতে ধুকে ধুকে মরে যাচ্ছে, তাদেরকে আমরা পরিবর্তন করতে পারবো। তাহলে মসজিদে আরো বেশি মানুষ আসবে, মসজিদের প্রতি আরো বেশি আগ্রহী হবে, এবং মানুষ সত্যের পথে আসবে, ন্যায়ের পথে আসবে, এবং ধর্মের প্রতি আরো বেশি আগ্রহী হবে। এখন চিন্তা করুন যে আপনি আপনার এলাকার জন্য, আপনার গ্রামের মসজিদ নিয়ে কি পদক্ষেপ নিবেন? আপনার সমাজটাকে পরিবর্তন করার জন্য আপনি কি উদ্যোগ নিবেন? এই তথ্যটি আপনার মসজিদ কমিটির সভাপতিকে পাঠাবেন। তাকে কি জিজ্ঞাসা করবেন যে এই মসজিদ আমাদের জন্য কি করেছে, আপনি কি করেছেন? আমার যে গ্রাম রয়েছে, সেই গ্রামে 4-5টা মসজিদ আছে। 5টা মসজিদ থেকে 2 জন করে যদি স্বাবলম্বী করা হয়, তাহলে 10 জন মানুষ বছরে স্বাবলম্বী হয়ে যাবে। কোনো মানুষ গরিব থাকবে না।